বাইরে গরমটা বেশি বাড়ছে না ফলের দাম বেশি বাড়ছে ধরতে পারবে না। সূর্যটা একদম গোল টকটক করছে, আজকে সূর্যের পূর্ণিমা দেখে মনে হচ্ছে। আর এটার অন্য কোনো কালার আছে? এটার অন্য কোনো কালার দেখা। রাত এখন বাজে 9:30। 9:30 এটা হক মার্কেটের সামনের ভিড়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আর একটা উইকেন্ড, শনিবার। তো যা হয় সকাল সকাল ওঠার দরকার ছিল না, কিন্তু উঠে পড়েছি, ঘুম ভেঙে গেছে। আর তাই আমি সকালের মোটামুটি সব কিছুই হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, যা যা কাজকর্ম থাকে ঘর পরিষ্কার করা যা কিছু। তো এবার নিচে যাব, ব্রেকফাস্টটা করব, তারপরে আমার প্ল্যান হচ্ছে একটু বেরোনো, কারণ একটা বন্ধুকে আমার দেখতে যেতে হবে। তারপর ওখান থেকে চলে যাব ডাইরেক্ট মায়ের কাছে লাঞ্চ করতে। তো মায়ের কাছে লাঞ্চ করব, থাকবো আমি ওখানে, আমি একাই যাব যদিও। তো মায়ের কাছে থাকবো। আর ট্যাব এদিক থেকে বিকেলবেলা একটু রোদ্দুরটা কমলে তারপরে ট্যাব যাবে। বেরোচ্ছি একটু ফল আনার জন্য। সুপর্ণা বন্ধুকে দেখতে যাবে, ওখানে একটু ফল নিয়ে যাবে বললো, ফলটা এনে দিই ওকে। আর 1 ঘন্টার মধ্যে এসে আমাকে এই থাম্বনেলটা এডিট করতে হবে, তাই 1 ঘন্টাই টাইম, তার মধ্যে আমার ফল কিনতে হবে, থাম্বনেল এডিট করতে হবে, আশা করি হয়ে যাবে। আর এছাড়া সারাদিনের কাজ বলতে আমার আজকে গাড়িটা ধোয়াতেই হবে। আর এই পোর্শনে আমার একটু জঙ্গল কাটার দিন আছে, যাই হোক। এছাড়া সেরকম কিছু কাজ নেই। ও ওই বাড়ি মানে বন্ধুকে দেখে ও বাড়ি চলে যাবে, আর আমি এখান থেকে সব কাজ মিটিয়ে তারপর ও বাড়ি যাবো, তারপর বেরোবো। আর কালকে যে দাদুর কীর্তিটা দেখছিলাম, ওটা না শুরুর দিকটা বেশ সুন্দর ছিল, তারপর কোথায় যেন গল্পটা ছড়িয়ে গেল, ইমোশনাল কোশ্চেন ঢুকে গেল, তারপর গুপ্তধন খুঁজতে খুঁজতে কী সব জানি এটা হয়ে গেল, মানে যে এক্সাইটমেন্টটা ছিল সেটা হলো না। যাই হোক, সব এক্সাইটমেন্টটা তো আর ফুলফিল হয় না। তবে হ্যাঁ, প্রথম এপিসোডটা দেখে আমার বেশ একটা তৈরি হয়েছিল, বেশ কেমন হবে কি, কিন্তু এমন কিছুই না। এখন অবধি না দেখে থাকলে না দেখলেও চলে আর কি, মানে ওয়ান টাইম ওয়াচও সেরকম না। এসে গেছি বাড়ি, ফ্যানটা চালাই। ফলের দাম যা বেড়েছে এই লাস্ট 1.5 সপ্তাহে, আমি 1.5 সপ্তাহে প্রায় 3বার আলাদা আলাদা দিনে ফল কিনতে গেছি। তাতে আজকে রিয়েলাইজ করলাম যে প্রচণ্ড ফলের দাম বেড়ে গেছে। বাইরে গরমটা বেশি বাড়ছে না ফলের দাম বেশি বাড়ছে ধরতে পারবে না। বেরিয়ে তো যথারীতি গরম লাগছিল, তারপর ফলের দাম টাম শুনে মনে হলো না, বাইরেটা কি ঠান্ডা। আর ফল কিনে আস্তে আস্তে একটা হেভি জিনিস রাস্তায় দেখতে পেয়েছি, দেখাচ্ছি। রেডি হয়ে গেছি, এখন ওই 10:57 মতন বাজছে। আশা করছি 1 ঘন্টা 12টার মধ্যেই পৌঁছে যাব। এই জাস্ট বাড়ি এলাম, এখন 1:56, 2টো বাজছে। এত বাইরে রোদ্দুর আর গরম না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই গিয়ে খুব ফ্রেশ হবো, তারপরে লাঞ্চ করবো। চুল দাড়ি কাটা কমপ্লিট, গাড়ি ধোয়াও কমপ্লিট, কিন্তু এই করতে করতে বেজে গেছে 3:30। এখনো খাওয়া হয়নি। বাড়ি গিয়ে তাড়াতাড়ি লাঞ্চটা করে বেরোবো ওই বাড়ি। ওই বাড়ি দেরি হয়ে গেলে আবার ওইদিকে অনেকগুলো কাজ পরপরই শিডিউল করা। এই বেরিয়ে পড়েছি, বাজে বিকেল 5টা। আর শনিবার সকালটা কিরম ফু দিয়ে উড়ে গেল, মানে বোঝার আগে দেখলাম 4টে বেজে গেছে। খেতে টেতেও আজকে দেরি হয়েছে। এই হয় সারা সপ্তাহ ধরে ভাবি কবে উইকেন্ড আসবে, আর উইকেন্ডে যেন সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখি শনিবার সন্ধ্যাবেলা হয়ে গেছে। এনিওয়েজ, অনেক কাজ টাজ সকালের যা যা পেন্ডিং ছিল হয়ে গেছে। ও বাড়ি যাচ্ছি, ও বাড়িতে সুপর্ণা ওখান থেকে চলেই গেছে, আর গিয়েই বেরিয়ে পড়বো। আর বেশিক্ষণ সময়ও ওখানে দেওয়া যাবে না। সূর্যটা একদম গোল টকটক করছে, আজকে সূর্যের পূর্ণিমা দেখে মনে হচ্ছে। শনি রোববার হলেই ওই দক্ষিণেশ্বরের মুখটা বেশ ভিড় থাকে, ওই জন্য আমি টু বি সেফ এই রাস্তাটা নিয়ে নিই। আর এখন আমি দেখাচ্ছি, এই রাস্তাটা একদম বাঁধিয়ে দারুণ করে দিয়েছে, এখন একদম মানে মনেই হবে না কোনো। আগে এখানে একটু এবড়ো খেবড়ো রাস্তা ছিল, একটু বেগ পেতে হতো যেতে, কিন্তু এখন পুরো এরকম বাঁধানো রাস্তা। আর শুধু ওই ডানলপের মুখটাই একটু লোক থাকে বলে একটু সময় লাগে, আদারওয়াইজ খুব ইজিলি এখান থেকে চলে যাওয়া যায়। আলমবাজারের মুখটা জ্যাম পড়লে বেশ অনেকক্ষণ দাঁড়াতে হয়, ওর থেকে এখান থেকে যাওয়াই ভালো আপাতত। এখন বাজে 7টা, বেরোচ্ছি। সবার আগে যাবো হাতিবাগান। হাতিবাগান থেকে আমার পয়লা বৈশাখের পাঞ্জাবি কিনবো। পাঞ্জাবি কিনে যাবো হগ মার্কেট, ওখান থেকে ড্রাই ফ্রুট কিনবো। আর আর কি একটা কেনার আছে ও বলছিল, ভুলে গেছি। তারপর ওখান থেকে যাবো ব্লাউজ কাকুর ওখানে। আগের দিন যে কালো শাড়িটা কেনা হলো ওটার জন্য ব্লাউজ বানাতে দেওয়া হবে, যেটা অবশ্যই পয়লা বৈশাখের আগে দেবে না, বাট তাও আর কি বানাতে দিয়ে দেওয়া হবে।
তারপর ওখান থেকে ডাইরেক্ট চলে যাবো ও বাড়ি। এই জাস্ট পৌঁছালাম ফরিয়াপুকুরে, আর ট্যাব গেছে, পার্কিং এর এত ইস্যু থাকে, এটা সরু রাস্তা বলে তাই ট্যাব গেছে গাড়িটা রাখতে। ট্যাব আসুক, তারপরে এইখানেই কোনো একটা পাঞ্জাবি দোকানে ঢুকবো, পাঞ্জাবি দেখবো। ওই ট্যাব আসছে। কি পেলে কিছু? হ্যাঁ, ওই অনাথ আশ্রমের ওখানে গিয়ে রেখেছি। হ্যাঁ, অনাথ আশ্রমের ওখানে খুব ওরে চাপ বাবা। রাস্তা। আর এইখানে দুটো পাঞ্জাবি এই ঝোলানো আছে, দেখেছি, ভালো লেগেছে। চলো চলো তাহলে দেখছি, চলো আগে বলাকাই ঢুকি নাকি? চলো তাহলে। মা দেখে রাস্তাটা পার হবে। তো দিদিও এসে গেছে। দিদিও এসে গেছে, আসতে চলো। আরে আসবো। এখন এগুলো খুব চলছে। এগুলো কি ব্লক প্রিন্ট? হ্যাঁ, তাও বাড়িতেও আসাবে না? একদম বুঝতে হবে, আমাদের লোক এই রং, করছে তো। এই আর রং। কি কি কালার আছে এটা? এটার মধ্যে কালার আছে, এই একটা কালার, এই একটা কালার, ডিপ কালার। হালকা কালারের কিছু আছে? না, এগুলো হালকার মধ্যে নেই। আচ্ছা, হালকার মধ্যে যদি এটা নেন, এটা দেখতে পারেন, এটা তো নতুন জিনিস, হালকার মধ্যে স্টিচ করা। কাঁথা স্টিচের প্রিন্ট, কিন্তু দেখলে মনে হবে কাঁথা স্টিচ করে আছেন, কিন্তু এটা প্রিন্ট। এটা প্রিন্ট? হ্যাঁ, ও আচ্ছা। কাপড়টা খুব সুন্দর, ওয়াশ কাপড়। কাপড় হেভি নরম, কাঁথা স্টিচের প্রিন্ট। দেখলে মনে হবে এটাও কি একটাই কালার? হ্যাঁ, এগুলো কালার। এটা বেসটা তো তোমার হালকা হবেই, নাহলে নালে তো কালারটা পুরো স্টিচিং এর এটা পুরো না। বেশি ধরে দেব আমি। হ্যাঁ, আমি পুরো ধৈর্য নিয়ে আছি। এটা হাতাটা দেখুন, হাতাটা হচ্ছে এটা তাঁতের মতন বোনা। আচ্ছা, কাপড় কিন্তু খুব ভালো, হ্যান্ডলুম কাপড়, পরে হালকা খুব মোটা নরম। না তো কাপড়টা? খুব নরম, হাত নেই, তলার দিকে হাত দিই। কাপড় দেখতে গেলে এইখানে তলায় হাত দিয়ে দেবো। কাপড় খুব নরম, জল পড়বে আরো নরম হয়ে যাবে। আর এটার অন্য কোনো কালার আছে? হ্যাঁ, এটার অন্য কোনো কালার দেখা? এটা কালারটা সবসময় দেখতে হবে, নতুন জিনিসের দিকে দৌড়তে হবে। এগুলো হচ্ছে নতুন। বলো খুব কনফিউজ, কোনটা নেব? এইটা। এটা? এটা নিন না, এটা নিন, এটাই নি তাহলে। এটাই নিলাম কাকু। এটা আমি তো অপশন দিয়েছি। এটাই রাখ। আপনার যেটা পছন্দ হবে, এটা ওই ফরমালে ওই সিল্কের ওই জিনিসটা নরম, একদম নরম। হ্যাঁ, এটার সাথে এটা ভালো লাগবে না? খুবই ভালো লাগে, খুবই ভালো। সেট একটা পুরো। আমাদের কালো কালো কম্বিনেশন। না, তোমার তো ওটা রেডি হবে না, না? জানি না, হলে তো হয়েই যেত তাহলে। এর স্ট্রেট পা তো, চুড়ি না তো? স্ট্রেট কাট, চুড়ি নয়, একদম চুড়ি নয়, কিন্তু স্ট্রেট কাট। আচ্ছা, মানে ঢলাটা নয়। না, একদম ধরা না, আবার ধরা না। একদম লুজও না। মানে এটা হাইট অনুযায়ী আমার একটু কাটিয়ে নিতে হবে। না না, হাইট কাটাবেন কেন? হাইট ওই নিচে গিয়ে যেখানে লক হবে তারপর ছেড়ে দেবেন, যেটুকু পড়ে থাকবে পড়ে থাকবে। কাটাবেন কেন? ঠিক আছে, এটাও নিই নি নাকি? হ্যাঁ হ্যাঁ, নিন। কালো পাজামা তো ভালো কালো, হ্যাঁ কালো পাজামা আমার নেই। পরার পরে যখন দেখবেন না লুকটা এটা পাল্টে যাবে। এটা ভাঁজটা গন্ডগোল করে ফেলেছি। ও ঠিক আছে। উপরে দিচ্ছি। কি? তাহলে এই দুটো তাহলে হ্যাঁ, এই দুটো। হাতিবাগানের কাজ কমপ্লিট। আজকে বেশি কিছু ছিল না। আর হাতিবাগান এখন পুরো চৈত্র সেলের ভাইব। আর গাড়ির পার্কিং পাওয়া তো মানে একদম দুঃসহ ব্যাপার। যাই হোক, এখানে কাজ ছেড়ে এখন বেরোচ্ছি কাকুর, ওই ব্লাউজ কাকুর ওখানে। ওটা করে তারপর যাব হগ মার্কেট। ওখানে ওই শনিবার দিন পার্কিং পাওয়া খুবই চাপ, তাই জন্য যত দেরিতে যাওয়া যায় আর কি। ওখানে গিয়ে যদি 9টা ফটায় পৌঁছাই, পার্কিং পেয়ে যাবো। এসে গেছি এসপ্ল্যানেডে। গাড়ি ওখানে তো পার্কিং পেলামই না, প্রায় প্রচন্ড জ্যাম। গাড়ি রেখেছি হচ্ছে সাদা স্ট্রিটে। আমরা এখন সাদা স্ট্রিট দিয়ে হাঁটছি। সাদা স্ট্রিট মানে হচ্ছে এই জাদুঘরের পাশের রাস্তাটা। এইটা হচ্ছে জাদুঘর, আর এটা জাদুঘরের ঠিক পাশের রাস্তাটা দিয়ে হাঁটছি। এই ট্রেজার আইল্যান্ডের রাস্তাটা দিয়ে বাদিক ঢুকে যাবো। ঢুকে পিছন দিক দিয়ে যেতে হবে, কারণ বাজে এখন 9:20। আর 8টার আগেই, 8টা মানে 8:45, 8টার সময় সামনের দিকের গেটগুলো হগ মার্কেটের বন্ধ হয়ে যায়। এই পিছন দিকের যে গেটটা, মানে নিউ মার্কেটের পিছন দিকে যে গেটগুলো, ওইটা দিয়ে ঢুকবো। এখন এই দিক দিয়ে যাই। 9:30 অবধি দোকানগুলো খোলা থাকে আমি জানি। ঈদের লাস্ট উইকেন্ড এটা, হয়তো আর একটু বেশি খোলা রাখতে পারে, জানি না যে পাবো কিনা, দেখা যাক। রাত এখন বাজে 9:30। 9:30 এটা হগ মার্কেটের সামনের ভিড়। হ্যাঁ, আজকে ঈদের আগের মার্কেটিং বলে এই দরজাটা এখনো খুলে রেখেছি।
নর্মালি এই দরজাটা বন্ধ থাকার কথা। যাই হোক, আমাদের জন্য ভালোই, পিছন অব্দি যেতে হলো না। এটাই ফলস এই ফলস ফুলের দোকান। আজকে আর নেওয়ার নেই, আজ আর টাইম হবে না, একটু এখনো- হাতে টাইম নিয়ে এখনো যে পরিমাণ দোকান খোলা, আমার মনে হয় খোলা থাকবে ড্রাই ফ্রুটের দোকান। দেখা যাক। সব দোকানই বন্ধ করছে আর কি। আর এদিকে তো খোলা থাকেই না, শুধু এই মার্কেটিংটার জন্যই বোধহয় খুলে রেখেছে। কিন্তু ওই পিছন দিকের দরজাটা নর্মালি খোলা থাকে এবং ওইদিকে দোকানগুলোও খোলা। আমার শুধু ড্রাই ফ্রুটের দোকানটা খোলা থাকলে আমি বেঁচে যাই। এই গ্রেট ইস্টার্ন বেকারি, এটা ঠিক উল্টো দিকে, এই দোকানটা থেকে আমি কিনি আর খোলা। এই তো খোলা আছে। এটা হক মার্কেটের, আমার তো মনে হয় এটা বেস্ট ড্রাই ফ্রুটের দোকান। ও কি একটা হজমি খুঁজছে আবার। হজমিটা বুঝতে পারছি না। কেনা হয়ে গেছে ড্রাই ফ্রুট, আর দোকানপাতিও প্রায় সব বন্ধের দিকে। যাই হোক, কাজগুলো তাড়াতাড়ি সবই, হয়ে গেছে। হ্যাঁ তাড়াতাড়ি তো হয়েছেই, সত্যি তাড়াতাড়ি হয়েছে। কাজগুলো সব হয়েই গেল যেগুলো আজকে ইয়ে করেছিলাম শিডিউল। এবার যাই বাড়ির দিকে। এই জাস্ট এসে পৌঁছালাম বাড়ি। পরে ইভেন্টফুল স্যাটারডে, সারাদিন প্রচুর কাজকর্ম করেছি, হেভি ঘুম পাচ্ছে। উপরে যাবো আর ধপ করে পড়ে শুবো। এডিটটা কাল সকালে উঠেই করবো, ও কাল তো আবার খেলতে যাওয়া, জানি না করে নেবো কখনো একটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।